আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম তীব্র দহন জ্বালা। লিখেছেন অজয় নাথ। কলাইকুণ্ডা ৪৭.২, পানাগড়ে ৪৫.২ আর কলকাতায় ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এপ্রিল মাসে এর আগে কবে রেকর্ড করা হয়েছে তা গবেষণার বিষয়। ২০২৪ সালের এপ্রিল মাসের মাঝামাঝি থেকে থার্মোমিটারের পারা এতটাই ওপরে উঠতে শুরু করল যে পূর্ব ভারতে, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেল। বাদ যায়নি মালদা ও ২ দিনাজপুরও। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে আমরা তাপপ্রবাহমুক্ত অঞ্চল বলেই জানি। ২৪শে মে আসামের গুয়াহাটির তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি বেশি। ১৯৬০ সালের পর এবারই প্রথম। ইম্ফল বাদে উত্তর পূর্বের অন্যান্য পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রার রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রির কাছাকাছি। ২৫শে মে প্রথমবার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয় উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য। তাপমাত্রা ৪০ ডিগ্রি এবং স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বা তার চেয়ে ওপরে উঠলেই বলা হয় তাপপ্রবাহ। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যত বেশি হয় সেই অনুযায়ী তাপপ্রবাহ প্রবল এবং অতি প্রবল মাত্রায় পৌঁছে যায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় অনেক জায়গায় তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি হয়ে যায় ১৯শে এপ্রিল থেকে। আবহাওয়া দপ্তর পরবর্তী ৫ দিনের জন্য প্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে ২০ তারিখের প্রেস বার্তায়। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের কিছু এলাকার জন্যও থাকে তাপপ্রবাহের সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে ২২শে এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি দিয়ে দেওয়া হয়। বৈশাখের শুরু থেকে প্রায় ৩ সপ্তাহ টানা তাপপ্রবাহ চলে দক্ষিণবঙ্গে। মে মাসের প্রথম সপ্তাহের শেষে ঝড় বৃষ্টি হওয়ার পর তাপপ্রবাহ প্রশমিত হয়েছে। যখন পূর্ব ভারতে, বিশেষ করে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার বিভিন্ন অংশে ছিল তীব্র তাপপ্রবাহ, তখন পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা খুব বেশি বাড়েনি। মে মাসের মাঝামাঝি সময় থেকে রাজস্থান, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে তাপপ্রবাহ শুরু হয়। আবহাওয়া দপ্তর মে মাসের ১৭ তারিখ থেকে প্রবল ও অতি প্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করতে থাকে পশ্চিম ও উত্তর পশ্চিম ভারতের জন্য। ২৮শে মে রাজস্থানের চুরুতে তাপমাত্রা উঠেছিল ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দিল্লির তাপমাত্রা ওঠে ৫২.৩ ডিগ্রিতে, যা এ যাবৎ সর্বোচ্চ। তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি রয়েছে মধ্য, উত্তর ও উত্তর পশ্চিম ভারতের জন্য। এখন প্রশ্ন হল, কেন এই তীব্র দহন জ্বালা? শীত বিদায় নিলে উত্তাপ বাড়তে থাকে এশিয়ার বিস্তীর্ণ ভূভাগে। বায়ুমণ্ডলের নিচু স্তরে শুকনো বাতাস উষ্ণভূমির সংস্পর্শে উত্তপ্ত হয়ে ওঠে। মরু অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে অতি সামান্য। আর পূর্ব ভারতের বেলা একটু অন্যরকম থাকে আবহাওয়া। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের জন্য ঝোড়ো বাতাস আর কালবৈশাখীর বৃষ্টি তাপপ্রবাহকে সাময়িকভাবে আটকে রাখে। এবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের যোগান ছিল না, তাই উত্তর পশ্চিমের গরম এবং শুকনো বাতাস একটানা বয়ে গেছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ২০% নিচে নেমে গিয়েছিল। ফলে তাপপ্রবাহ ছিল তীব্র এবং দীর্ঘস্থায়ী। মে মাসের ২২ তারিখ বঙ্গোপসাগরে নিম্নচাপ ও পরে তা ঘূর্ণিঝড় রিমালে পরিণত হওয়ার জন্য উত্তর পূর্বের রাজ্যগুলিতেও, বিশেষ করে আসামে জলীয় বাষ্পের যোগান কমে যায়। তাই গুয়াহাটির তাপমাত্রা বেড়ে হয় ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। সারা দুনিয়ায় নির্বিচারে বৃক্ষচ্ছেদন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিশ্ব উষ্ণায়নের গতি বাড়িয়েছে। একবিংশ শতাব্দীর শুরু থেকে তাপপ্রবাহের দিনের সংখ্যা এবং তীব্রতা বিংশ শতকের তুলনায় অনেক বেড়েছে। প্রতি বছর তাপমাত্রার নতুন রেকর্ড হচ্ছে শুধু ভারত নয়, গোটা উত্তর গোলার্ধ জুড়ে। তাছাড়া তাপপ্রবাহের সঙ্গে এল নিনোর একটি গভীর যোগ রয়েছে। এল নিনো আর লা নিনার মাঝের সময়ে তাপপ্রবাহের মাত্রা এবং দিনের সংখ্যা বেড়ে যায়। এবারে গ্রীষ্ম সেই সময়ের মধ্যে পড়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুসারে পশ্চিম, উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তাপপ্রবাহের তীব্র দহনজ্বালা চলবে জুন মাসের ২ তারিখ পর্যন্ত। ঘূর্ণিঝড় রিমালের জন্য পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মানুষ তাপপ্রবাহের হাত থেকে আপাতত রেহাই পেয়েছেন। তবে ভ্যাপসা গরমের অস্বস্তি বেড়েছে। হয়তো বর্ষাও শুরু হবে সময়ের আগেই। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন অজয় নাথ।